আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য রেসিপি করে দেখাবো ডিমের বাপা। আমি ডিম 4টা ডিম সিদ্ধ করে তারপরে মাঝখানটা কেটে মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজেছি। এখানে 4টা ডিম আছে। আর এই ভাপাটা রান্না করতে কী কী উপকরণ লাগবে আমি সব রেডি করে নিয়ে এসেছি। আমি এখন আপনাদেরকে বলছি। এখানে আছে বাদাম বাটা, কয়েকটা বাদাম বাটা, এখানে তিল বাটা, এখানে সরিষা বাটা, এখানে কাঁচামরিচ বাটা, এখানে লাল মরিচ বাটা, আদা রসুন 1 চামচ, টমেটো মানে পিউরি করেছি 1 টিস্পুন আছে, এখানে ধনিয়ার ফাঁকি 1/2 টিস্পুন আছে, ভাজা জিরা আছে, এখানে বেরেস্তা করা পেঁয়াজ এবং তেলটাও আছে আমি এখানে দেব, বাপাতে দেবো। আর আছে গরম পানি, এই পাত্রটায় আমি বাপা করব। এখন কিভাবে করব আমি দেখাবো আপনাদের। আমি এখন সবগুলো মশলা এই পাত্রে ঢেলে নেব। এখন নিয়ে নিচ্ছি, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি উপকরণ সব। আপনারা আরো বেশি পরিমাণে বানালে বেশি দিবেন, আমি আন্দাজ মতো দিয়েছি আমাদের যতটুকু দরকার। এই জিরাটা আমি পরে দেবো। আমি বেরেস্তা করে তেলটাও দিয়ে দিচ্ছি উপরে, পেস্টটা আমি উপরে দেবো বেরেস্তাটা। আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেবো। দেবো লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। দর্শক এখন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি এখানে। ডিমগুলো আমি ভালো করে মেখে নিব। মেখে আমি এখন এখানে দর্শক এখানে আমি একটু তেল দিয়ে বাটিটা একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ডিমগুলি বসাই দিব। ডিমগুলি বসাই দিব। দর্শক আমি ডিমগুলো এইভাবে বসিয়ে দিয়েছি। আপনারা আরো বড় পাত্রে দিতে পারেন আর ছোট পাত্রে দিতে পারেন। এখন আমি দিয়ে দেবো বাকি মশলাটা উপরে। একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি গ্রেভিটার জন্য, আমি পানিটা দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এবং এখানে যে তেলটুকু ছিল ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ভাজা জিরা। এখন আমি চুলাতে ভাপে বসাবো, স্টিম করব। কিভাবে করছি আমি দেখাচ্ছি। আমি এখন কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বসাই দেব। বসাই মাটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো। আস্তে আস্তে এটা বয়েল হবে। চুলোটা হালকা করে আঁচটা কমাই দিলাম। এখন বয়েল হলে রান্নাটা হলে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার ডিম বাপা। দর্শক আমার ডিম বাপা হয়ে গেছে। আপনারা এইভাবে আমার মতো করে ডিম বাপা করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর খেয়ে আমাকে জানাবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে। আর আমার পাশে থাকবেন, আমাকে লাইক সাপোর্ট করবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।